বাবা, তোমার মায়ের কি খবর পেলে বলো? মা অনেকটা স্টেবল আছে। 24 ঘন্টা অবজারভেশন রাখা হয়েছিল, সেই সময়টা কেটে গেছে। ডাক্তারবাবু বলেছে এখন বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়া যেতে পারে। মা মিঠু দিয়ে এসছে তো, রান্না করেছে? না, মিঠুদি তো আজকে আসেনি, ওর মেয়ের পরীক্ষা, সেই জন্য আসতে পারেনি, দৌড়াদৌড়ি করছে। অসুবিধা কিছু নেই, আমি রান্না বান্না করে নিয়েছি। আর আমার মনে হচ্ছিল যে যদি বাড়ি থেকে খাবার নিয়ে যেতে দেয়, আমি কম তেল মশলা দিয়ে রান্না করেছি মায়ের জন্য, ওটা নিয়ে যাওয়া যেতে পারে। হ্যাঁ, ডাক্তারবাবু সেরকমই বলছিলেন। ইনফ্যাক্ট হাসপাতাল থেকে খাবার দিতে পারতো ওরা, কিন্তু ওরা প্রেফার করছে যাতে বাড়ি থেকে নিয়ে যাওয়া যায়। জানো তো মা, আজকে ঠাম্মি তোমার কথা খুব করে বলছিল। আমি যাবো তো খাবার নিয়ে, কাউকে তো যেতে হবে খাইয়ে দিতে, উনি তো নিজে নিজে খেতে পারবেন না। হ্যাঁ, আসলে তোমার সাথে খুব দেখা করতে চাইছিল। দাদু ভাই তোমার কথাও খুব বলছিল। আসলে কি হয়েছে বলো তো, আগের দিন যে তুমি গিয়েছিলে, আমার মনে হয় ঠাম্মি আনকনশিয়াস ছিল, সেই জন্য রেজিস্টার করেনি। সেই জন্য বারবার করে বলছিল যে একবার দেখা করতে চায়। তাহলে বিপদটা কেটে গেছে বলো? বিপদ কেটে গেছে মানে একেবারে স্টেবল নয়। চোখে চোখে রাখতে হবে, যত্নার্থী করতে হবে। বাড়িতে নিয়ে আসলেও ইকুয়ালি ভালো করে সেবা যত্ন করতে হবে, যেটা বাইরের লোককে দিয়ে করা সম্ভব নয়। কি বলতে চাইছো তুমি? আলাদা করে কিছু বলতে চাইনি বাবা, যেটা বাস্তব, যেটা সত্যি সেটাই বললাম। বাস্তব তো অনেক কিছুই, সব বাস্তব কি আমরা তো খেয়াল রাখি? কিছু কিছু বাস্তব দেখবো আর কিছু কিছু বাস্তব দেখবো না। সুবিধে মতন অবাস্তবের স্রোতে ভেসে যাব, এটা তো ঠিক নয়, তাই না? সরি শ্রীময়, আমি কিন্তু সেরকম ভাবে কিছু বলতে চাইনি। তোমাকে আমি কি বলবো বলো তো, তুমি অলরেডি এত কিছু করছো। এবার মা বাড়িতে এলে তুমি তাকে সেবা যত্ন করে ভালো করে তুলবে, সেটা তোমার কাছ থেকে আমি এক্সপেক্ট করতে পারি না। যদি সেটা করিও, আমি আমার মানবিকতা থেকে করব। আমি যেখানে থাকি সেখানে থেকে ওনার সেবা করব, এখানে থেকে নয়। এখানে এসেছিলাম তুমি হঠাৎ করে বলেছিলে তাই, কিন্তু এখানে থেকে ভবিষ্যতে ওনার জন্য আর কিছু করা আমার সম্ভব না। মা, আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে, তুমি খাবারটা আমি নিয়ে এসো। এক্ষুনি খাবার গুছিয়ে দিচ্ছি। তোমার জন্য ওয়েট করছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, আনছি, এক্ষুনি আনছি। তুমি তো এখন ছুটিতে আছো, আজকে কাজে জয়েন করবে ভাবছো? না বাবা, মা তো সবে স্টেবল হয়েছে, 2 দিন দেখি মা কেমন থাকে, তারপর না হয়। কি ব্যাপার বলো তো, কোনো রেসপন্সিবিলিটি নেই তোমার? এই কি বলতে চাইছো তুমি? আসলে যে বলছে তার তো রেসপন্সিবিলিটির কোনোই শেষ নেই। বাড়িতে শুনলাম আমার কোনো রান্না হয়নি, তাহলে আমি কি খাবো? বাড়িতে চাল ডাল মাছ সবজি সব আছে, রান্না করবে খাবে। না, সেটা সম্ভব না। আমি তো সারাদিন বাড়িতে থাকি না, না, আমার বাইরের অনেক কাজ আছে। তাই নাকি? আচ্ছা, তো কি কাজ করতে হচ্ছে তোমাকে? না মানে চাকরিটা তো আর নেই। রোহিত আঙ্কেল যে চাকরিটা জোগাড় করে দিয়েছিল সেটা তো আর নেই। চাকরি নিশ্চয়ই করতে যাচ্ছ না। অবশ্য হ্যাঁ, ইন্টারভিউ হয়তো দিতে যেতে হতে পারে। তবে সত্যি কথা বলবো, তোমার যে ট্র্যাক রেকর্ড, কোনো ভালো চাকরি কিন্তু তুমি পাবে না। তার থেকে বরং বাড়িতে থাকো, রান্না বান্নার কাজ, বাড়ি কি করে ঠিক রাখতে হয় সেই কাজ, সেটা মন দিয়ে শেখো। ভবিষ্যতে এটাই করতে হবে তোমাকে। এই শোনো, আমার সঙ্গে না তুমি এইভাবে এই ভঙ্গিতে কথা বলবে না, ওকে? তাহলে কিভাবে কথা বলবো? আর তো কোনো পথ খোলা রাখোনি। যে ব্যবহার তুমি আমাদের সাথে করেছো, যে স্বভাবের পরিচয় দিয়েছো, তাতে একমাত্র এইভাবেই কথা বলা যায়। শোনো, আমরা কিন্তু কেউ ঘাসে মুখ দিয়ে চলি না। কারোর দয়ার উপর নির্ভর করে যখন চাকরি জোগাড় করতে হয় না, তখন তার দয়ার হাতটা যখন মাথার উপর থেকে সরে যায়, সেটা লোকে দয়ার উপর নির্ভর করে চাকরিটা টিকবে না টিকবে না। তোকে আমি বারণ করেছিলাম সব ব্যাপারে কথা বলবি না, চুপ করে থাকবি। কি করে চুপ করে থাকবো মা? কানের সামনে কন্টিনিউয়াসলি আলতু ফালতু কথা বলে যাচ্ছে, এটা শুনে না চুপ করে থাকা আমার পক্ষে সম্ভব নয় মা। তুই যখন এ বাড়িতে এসেছিলি তুই তো জেনেই এসেছিলি
যে কানের কাছে অনেক কিছু আলতু ফালতু কথা তোকে শুনতে হবে? না না, ও তো ভুল কিছু বলেন, ও ঠিকই বলেছে। ও তো চাকরি দেখাচ্ছে, বুয়াকে বলেছে তার রেসপন্সিবিলিটি নেই। ওর খাবারের কথা কেউ ভাবছে না। ও যে বাড়িতে খাবার রয়েছে, উনি হাত নাড়িয়ে খাবেন না। মেসোমশাই, হাত নাড়িয়ে কি করে খাবো? আপনার বৌমা তো নিচে রান্নাঘর দখল করে রেখেছে। একটু সুযোগ পেয়েছি, একটু একটা সামান্য ছুতো করে এই বাড়িতে এসেছে আর যাওয়ার নাম করছে না। এই যে এসে গেছেন। তুই ওকে দেখলি এত রিয়াক্ট করিস কেন? কেন, তোর গায়ে লাগছে? আরে ভাই, আমাদের কেন গায়ে লাগবে? দেখ ভাই, দিটি মেয়েটা তো ভালো, ভদ্র সভ্য, পড়াশোনা করে, কোনো অ্যাটিটিউড প্রবলেম নেই। তাহলে তোর সাথে ওরা তো প্রবলেমটা কি বল? আমরা অন্য জিনিস নিয়ে কথা বলে, সেটা বেটার হবে। হ্যাঁ না, তুই বললি তাই জন্য বললো। চুপ করবি? এই তোরা এখানে আছিস? এই শোন না, আমার অনেকগুলো ক্লাস মিস হয়ে গেছে, আমাকে একটু অ্যাটেন্ডেন্স ক্লাসের নোটসগুলো দিবি রে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুই এতদিন আসিসনি কেন? আর সে অনেক ব্যাপার, বলবো আমি। শোন না, আমি যদি নাটক করে বলতে পারতাম না যে কয়েকটা ক্লাস আমার মিস হয়ে গেছে, আমাকে একটু নোটস দিবি রে, তাহলে সবাই আমাকে দিত। তাহলে রেগুলার কলেজ আসার দরকারটা কি? কলেজে আমি পড়াশোনা করার জন্যই আসি, অকারণে বাড়িতে বসে থাকি। নিশ্চয়ই কোনো কারণ ছিল, সেই জন্যই আসতে পারিনি। আর সেই কৈফতটা আমি সবাইকে দেব না। এরকম রিয়াক্ট করছিস কেন? কথাবার্তা বলতে গেলে শিক্ষার দরকার। ওই পড়াশোনা করে 4টে নম্বর পেয়ে কি আর শিক্ষা পাওয়া যায় না? আমার শিক্ষা নিয়ে তো তোমার তো ভাবার দরকার নেই। এই, তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, হোয়াট ডু থিঙ্ক অফ ইয়োরসেলফ? হ্যাঁ, তোমার মতন মেয়ের কথা আমি সময় নষ্ট করতে পারবো না। সর্ব কি হচ্ছেটা কি? শোনো, তোমার প্রবলেমটা কি বলো তো? কি প্রবলেম তোমার? আমাকে দেখলে এরকম ভাবে অসম্পতা করো কেন? এই মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ইউ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমি যেচে তোমার সাথে কথা বলতে যাইনি, কিন্তু তুমি আমাকে যেচে ইনসাল্ট করছো। আর আমি ওদের কাছ থেকে নোটস চেয়েছি, ওরা দেবে বলেছে। তোমার সমস্যাটা কি? তোমার মতন মেয়েকে নোট দেওয়া না আমি ক্রাইম হিসেবে কনসিডার করি। এ তোরা চুপ থাক না, তোরা কিছু জানি না, চুপ থাক। কি জানেন ওরা? কি ক্রাইম করেছি আমি? আনসার মি, কি ক্রাইম করেছি? অন্যের মাথায় হাত বোলাতে গেলে এখন তো বাড়িতেও থাকতে হবে। মানে বুঝতে পারলাম না। ও, তুমি কিছুই বুঝতে পারো না। কেন তুমি কলেজে আসছো না তুমি বুঝতে পারছো না? এখন তো অবশ্য তোমাদের অনেক প্রোগ্রাম, এখানে যাওয়া সেখানে যাওয়া, এই রেস্টুরেন্টে খেতে যাওয়া সেই রেস্টুরেন্টে খেতে যাওয়া। একটা ভালোই লোক পেয়েছো, তার মাথা মুড়ি তো সব পয়সায় নিয়ে নিচ্ছ তুমি আর তোমার মা। জাস্ট শাট আপ। তুমি আমাকে যা বলার বলো, আমার মায়ের ব্যাপারে একটাও কথা বলবে না। কি ব্যাপার বলতো? কি সমস্যা ওদের? আরে ওর কোনো একজন আঙ্কেল ওদের বাড়িতে আসে, সেটা নিয়েই প্রবলেম বোধ হয়। সেদিন বলছিল, শুনছিলে না? ওই একজন যিনি ওকে গাড়ি করে নামিয়ে দিয়ে গেলেন, উনি। এ তুমি চোখ রাঙা চোখ আগে। হ্যাঁ, তোমার এই চোখ রাঙানোর আমি ধার দাঁড়ি না। আর তোমাদের এই কথাগুলো না সবাই জানে যে তোমরা একটা লোককে রুইন করে ফেলেছো, শেষ করে দিচ্ছ, তো নিংড়া নিয়েছো। তোমার যার সম্পর্কে এত অভিযোগ, সেই লোকটা তো বাচ্চা নয়। তাকে গিয়ে বলছো না কেন? আমাকে বলছো কেন? তোমার সাহস হয় কি করে আমাকে এই সব কথা বলে অপমান করার? হাউ ডেয়ার ইউ! শাট আপ! হাউ ডেয়ার ইউ! সারাক্ষণ তো আমার মামুর সাথে সেটে থাকো তোমরা। কেন? তার কাছে পয়সা আছে। আর লোকটা বোকার মতন ভাবছে তোমরা তাকে ভালোবাসো। তোমরা যা করো সব তো পয়সার জন্য করো। পাবলিক প্লেসে এভাবে তুমি আমাকে অপমান করতে পারো না। ও, সত্যি কথা বললি পাবলিক প্লেসে অপমান হয়ে যাচ্ছে, তাই তো? এই সর্ব, দিস ইজ টু মাচ। ওকে, দেখ, তোদের মধ্যে যদি কোনো পার্সোনাল ইকুয়েশন থাকে তোরা বাইরে গিয়ে সলভ কর, আলাদা করে প্লিজ। কলেজের মধ্যে এটা করিস না। কিসের পার্সোনাল ইকুয়েশন রে? কিসের? ওর সাথে আমার কিসের পার্সোনাল ইকুয়েশন? জালি ফ্যামিলি, জালি মেয়ে। খবরদার বলছি। কলারটা ছাড়ো। যা বলেছো উইথড্র করো। তুমি কতটুকু জানো আমার ফ্যামিলির ব্যাপারে? পুরোটা জানি। কতটুকু জানো? তোমার বাবা তো থাকে অন্য একটা মহিলার সাথে, আর তোমার মা আমার মামুর সাথে অলমোস্ট লিভিং করছে। মামু তোমাকে কলেজে ছাড়তে আসে, এর থেকে বেশি আর কি জানবো? সবটাই জানা হয়ে গেছে। এর পরে মামু কি করবে সেটা আমি হয়তো জানি না, বাট যেইটুকু জানি যথেষ্ট। বড় বড় কথা বলতে এসো না। খবরদার বলছি, তুমি কিন্তু অনেকক্ষণ থেকে আমাকে অপমান করছো। আমি কিন্তু এক্ষুনি রোহিত আঙ্কেলকে ফোন করব। মামুকে ফোন করবে? করো, তাতে কি হবে?
এখন তো যা হয়ে গেছে, তোমরা যা ভুল বুঝিয়ে রেখেছো মামুকে, মামু এখন তোমাদের প্রাণ হয়ে গেছে। দরকার হলে তো আমাদের সাথে সম্পর্কও কেটে দিতে পারে, কিন্তু তাতে আমাদের কিছু যায় আসে না, কারণ মামুর টাকার আমাদের কোনো দরকার নেই। কিন্তু আমাদের কারো কাছে ভিক্ষা করতে হবে না। আর আমাদের পরিবারে যদি মামুর সাথে ডিস্টেন্স হয়ে থাকে, তার কারণ হবে তুমি। তবে একটা কথা মনে রেখো, তোমাকে কিন্তু এই কলেজে আসতে হবে, আর আমি তোমার লাইফটা হেল্প করে দেবো। কি লাইফ হেল্প করবে তুমি আমার? কি লাইফ হেল্প করবে তুমি আমার? কি মনে করো তুমি নিজেকে? তুমি সর্বশক্তিমান, হ্যাঁ? কি মনে করো? কি ভাবো তুমি নিজেকে? তোমার মতো ছেলের সাথে না আমার কথা বলতেও খারাপ লাগে। আই হেট ইউ।